ওয়েলফেয়ার অফিসার। তো আমি আজকে কথা বলবো অ্যাসেসমেন্ট স্টেজেস নিয়ে। তো সাধারণত 5টা স্টেজ থাকে, সেগুলো কি আমরা সবাই জানি। যেমন প্রথমেই হচ্ছে ওপেনিং মিটিং থাকে, তারপর ডকুমেন্ট রিভিউ অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারভিউ থাকে। ম্যানেজমেন্ট ইন্টারভিউর মধ্যে সাধারণত আমরা ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভদের ইন্টারভিউ নেই, তারপর ওয়ার্কারদের ইন্টারভিউ নেই। তারপর হচ্ছে ফ্যাক্টরি অবজারভেশন থাকে, ফ্যাক্টরি আমরা অবজার্ভ করি, ফ্যাক্টরি প্রমোট করে দেখি যে ফ্যাক্টরিতে কি কি ধরনের সমস্যা আছে, মানে ফ্যাক্টরির সম্পূর্ণ অবস্থা আমরা সাধারণত ফ্যাক্টরি অবজারভেশনের মাধ্যমে পেয়ে থাকি। তারপর হচ্ছে প্রি ক্লোজিং মিটিং হয়, ক্লোজিং মিটিং হয়। আচ্ছা, এর মধ্যে আমাদের কিছু অ্যাসিস্ট্যান্স থাকে, যেমন হচ্ছে প্রাইভেট স্পেস। এখন আমি যদি ইন্টারভিউ নিতে চাই বা ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চাই, প্রাইভেট স্পেসটা খুব ইম্পর্টেন্ট। যদি প্রাইভেট স্পেস না থাকে সেক্ষেত্রে আমরা ঠিক করে কোনো বিষয়ে আলোচনা করতে পারবো না, মানে প্রাইভেসি ইম্পর্টেন্ট এখানে। তারপর হচ্ছে ফ্রিডম টু টেক ফটোস। একজন অডিটরের ছবি তোলার যে স্বাধীনতাটা, এটা থাকা ইম্পর্টেন্ট, কারণ এগুলো দ্বারা তারা হচ্ছে প্রুভ করতে পারবে যে আমাদের কি সমস্যা আছে বা কি ইস্যুগুলো আছে, কি ফাইন্ডিংসগুলো আছে। তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল সাপোর্ট। আমাদের যে সহায়তা করবে বিভিন্ন ডকুমেন্টস নেওয়াতে, ফ্যাক্টরি ভ্রমণ করাতে, তাদের যে সাপোর্টটা, এটা আমাদের খুবই প্রয়োজন। ডকুমেন্টস, আমাদের যে যে ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড, মানে যেগুলো আমাদের প্রয়োজন, ওগুলো ডেফিনেটলি আমাদেরকে দিতে হবে। এছাড়া হচ্ছে আমরা ঠিকমতো মানে অ্যাসেসমেন্টটা করতে পারবো না। রিপারকাশন পলিসি, আমরা অনেক সময় কি সবসময়ই ওয়ার্কারদের যে করি ইন্টারভিউ নেই, তার কোনো রিপারকাশন থাকা যাবে না, এতে তাদের জন্য কোনো চাকরির হারানোর ভয় যেটা, সেটা যেন না থাকে। আচ্ছা, এর হচ্ছে ইম্পর্টেন্ট ইন্টারভিউ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ ইন্টারভিউর মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো পাই, ফ্যাক্টরির ইনফরমেশন, তারপর একজন ওয়ার্কারের যে এক্সপিরিয়েন্স, সেটা আমরা জানতে পারি ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউর মাধ্যমে আমরা ওয়ার্কারের অপিনিয়ন, এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে ফিলিংস, ইমোশনস, তারা কি অবস্থায় কাজ করতেছে সেই সম্পর্কে জানতে পারি ইন্টারভিউর মাধ্যমে। তাই ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্টারভিউ করার পারপাস কি? উদ্দেশ্য হচ্ছে যে কোনো ইস্যু আছে কিনা, ওয়ার্কার যে এখানে কাজ করছে সেটার কোনো ইস্যু আছে কিনা সেটা দেখা। তারপর হচ্ছে ক্রস চেক করা, আমরা যে ম্যানেজমেন্টের কাছ থেকে জানতে পারছি ওয়ার্কারদের সম্পর্কে, ইন্টারভিউর মাধ্যমে আমরা সেটা ক্রস চেক করতে পারি যে ম্যানেজমেন্টের কথার সাথে ওয়ার্কারদের কথার মিল আছে কিনা। ওয়ার্কারদের যে পার্সপেক্টিভ, সেটাও আমরা জানতে পারি।